আচ্ছা খেয়াল করেন, আবার আমরা দেখি। তাহলে যেভাবে আমার আছে টোটাল আমরা সেইভাবে সুন্দর করে রেজাল্ট শিটটা তুলে নেব, তাই না? তুলে নেওয়ার পর আমাদের বের করতে বলছে টোটাল লেটার গ্রেড, র্যাঙ্ক, নাম্বার অফ পাস অ্যান্ড হচ্ছে কি ম্যাক্স নাম্বার। তাহলে এগুলো কন্ডিশন আমাকে এইখানে দিয়ে দিছে। তাহলে এই কন্ডিশনগুলো এইখান থেকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম যেটা কন্ডিশন বের করতে বলছে সেটা হচ্ছে টোটাল মার্ক। টোটাল মার্ক বের করার আগে আমাকে খেয়াল করতে হচ্ছে যে আমার শীটের মধ্যে একটা জায়গায় এ আছে, একটা জায়গায় 22 মার্ক আছে। যেহেতু আমার কন্ডিশনে একটা জিনিস লিখে দেওয়া আছে যে 40%-এর নিচে পাস মার্ক আমার 40, তার মানে যেহেতু সে 22 মার্ক পাইছে, অতএব সে ফেল করছে, তাই না? কিন্তু সেটা তো আমাকে বের করে দেখাইতে হবে। আমি যদি সূত্র এটা এই জিনিসগুলো অ্যাপ্লাই না করি, ফেল এবং অ্যাবসেন্ট, তাহলে পুরোপুরিভাবে সেই সূত্রটা অ্যাপ্লাই হবে না। অতএব আমাকে অ্যাবসেন্ট এবং ফেল এই দুইটা অপশন কি করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। তাহলে সূত্র কি আসতেছে, ইকুয়াল ইফ ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে প্রথমে আমরা বাংলা সেল দিব। বাংলা সেল দেওয়ার পর ইকুয়াল কি ডাবল কোটেশন এ, ডাবল কোটেশন, কমা, ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন, কমা। কেন এরকম করলাম, কারণ হলো যে আমার এখানে এ মার্কটা যে আছে সেটা যদি আমার কোনো নিচের দিকে কোনো, আমি কালকেও একটা কথা বলছি যে এক্সেল বা এক্সেলের যে কোনো কাজ আমরা 2-4 জনের হিসাব করে করব না। 1000 হইতে পারে, 500 হইতে পারে, মনে করেন অনেক বেশি হইতে পারে। তাহলে কোনো একটা ক্ষেত্রে গিয়ে আমার এই যে D2 সেলেও কি থাকতে পারে, এফ এর একজন বা একজন অনুপস্থিত থাকতে পারে। অতএব আমরা মানে সচেতনামূলক কাজ করতেছি, সেটা হচ্ছে D2 E2 F2 সবগুলোতেই সেম জিনিসটা করতে হবে। কোথাও যদি এফ থাকে, এ মানে এ থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে সে যেন ফেল অপশনটা আসে। তাহলে এই জন্য আমরা D2 করলাম, এরপর কপি করে ফেলবো ই পর্যন্ত। এরপরে এইখানে এসে পেস্ট করব দুইবার, কারণ আমার E2 আছে এবং F2 আছে। তাহলে এই যে D2টা আমরা করে দেব E2, E2 না প্রথমে, তারপরে পরেরটা করে দেবো F2। তার মানে তিনটা সেলে আমরা যে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে যাতে সে ফেল আসে, এটা আমরা আইডেন্টিফাই করে দিলাম, তাই না? এরপরে আমরা কি করব, পাস মার্ক আমাদের 40, তার মানে তার নিচে যারা আছে তারাও যাতে ফেল আসে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখা দিতে হবে। তাহলে আমরা আবার কি করব, ইফ ব্র্যাকেট, আবার প্রথমে D2, প্রথম সেল আমরা দিব, এরপরে লেস দেন কত, 40, 40 পাইলে কমা কি পাবে, এফ পাবে। তাহলে ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন ক্লোজ, কমা। তাহলে এইটুকু হইলে আমাদের এই যে 40%-এর নিচে যারা আসে তারাও কিন্তু ফেল অপশনে চলে আসবে। তাহলে আমি এইটুকু আবার কপি করে ফেলবো এই পর্যন্ত। এরপরে আবার দুইবার পেস্ট করব। এই D2 করে দেবো কি E2, পরে D2 করে দেবো F2। তাহলে কাজ শেষ। এখন আমি ব্র্যাকেট দিয়ে D2 যোগ E2 যোগ F2, ঠিক আছে? এটা করে দিলে আমাদের টোটাল মার্কটা বের হয়ে চলে আসলো। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা লেটার গ্রেডে যাব। তাহলে লেটার গ্রেডে যাওয়ার আগে আমাদের কন্ডিশন আরেকবার দেখতে হবে। এখানে বলছে লেটার গ্রেড 80% মার্ক লেস, এখানে কি বলছে টোটাল মার্ক গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন আমাকে দিতে হচ্ছে অর ইকুয়াল, তার মানে 80%-এর সমান থেকে শুরু হবে কত, এ প্লাস মানে এ গ্রেড পাওয়া, তাহলে 80% দেন এ গ্রেড। এরপরে 60% থেকে 79% পর্যন্ত বি গ্রেড। তারপরে 40% থেকে 59% পর্যন্ত সি গ্রেড। আদারওয়াইজ সে ফেল। এর নিচে যারা পাবে তারা ফেল। যেহেতু ফেলের অপশনটা আছে, তাহলে আমার সূত্রেও তো ফেলের অপশনটা আছে, বা এইখানে বেরও হয়েছে ফেল, অতএব আমাকে প্রথমে ফেলটা বের করে নিব। তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেট কোন সেল, কি রে কই গেল, ইকুয়াল ইফ ব্র্যাকেট D2 G2, তাই না? কারণ হচ্ছে টোটাল থেকে আমরা লেটার গ্রেডটা বের করব। তাহলে লেটার গ্রেড টোটালে কি থাকে, ইকুয়াল, যদি ডাবল কোটেশন এফ থাকে তাহলে কি হবে, প্রথমে জিরো কেন, এইখানেও ফেল, র্যাঙ্কের ক্ষেত্রে খালি জিরো, তাহলে ডাবল কোটেশন এফ, তাহলে এফ থাকলে এফই হবে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমরা আবার পরের সূত্রে যাব। এখন হলো, হ্যাঁ, এ প্লাস চাইলে, এ প্লাস মার্ক থাকলে তাহলে তাহলেও আমরা এটা দিতাম। হ্যাঁ, এখন খেয়াল করেন, আপনি এই সূত্রটা শেষ করি, তারপরে আপনার কন্ডিশন আমি বুঝাচ্ছি। এইখানে আগে সূত্র শেষ করি। দেখেন, যদি এফ থাকে তাহলে আমরা এফই দিব, তাই না, টোটাল গ্রেডে। এরপর আমরা কি করব, এরপরে 80% যদি মার্ক পায়, তাই না, তাহলে ইফ ব্র্যাকেট আবার জি2 কি গ্রেটার দেন ইকুয়াল, তাই না, গ্রেটার দেন ইকুয়াল 80, এই 300, প্রথমে 300 না, 300 গুণন 80%। যদি 300% থেকে 300% মার্কের মধ্যে, 300 মার্কের মধ্যে 300 80% মার্ক পায়, তাহলে সে কি পাবে বলেন, ডাবল কোটেশন এ গ্রেড, তাহলে ডাবল কোটেশন ক্লোজ। তাহলে এখন আপনার জন্য সহজ, এইটুক ইফ পর্যন্ত কপি করে ফেলা, কপি করে এখানে দুইবার পেস্ট করা। একটা আছে 40, একটা আছে 60, তাহলে এই যে 80 জায়গায় 60 করে দেব, এটা করে দেব বি, এরপর এই 80 জায়গায় 40 করে দেব, এটা করে দেব সি। তাহলে ইন্টার দিলে আমার সূত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই না। এখন ওর কথা হলো, যদি কেউ এ প্লাস পায় তাহলে কি এইখানে আসবে, তাই না, সাব্বির। হুম, যেটা নাই সেটা নিয়ে গবেষণা করে লাভ কি। হ্যাঁ, সূত্রে তো ফেলই আছে আপনার, যেটা নাই ওইটার কথা বাদ দেন, যেটা বুঝতেছেন, এই যে এক্সট্রা বুঝাতে লাভ নাই। আচ্ছা, ফেল তো আমাদের কাছে চাইছে, দেখি আমরা ফেল বের করতে। এ গ্রেড তো নাই রে বোকা, বোকা ছিল না, এখানে এ গ্রেড আছে, এ প্লাস আছে। ওই রকম কোন সূত্র এখন আবিষ্কার হইলে এখন পরে জন্মে দেখা যাক। আপাতত ওই রকম সূত্র এখন আমার জানা নাই, যদি অন্য কারো জানা থাকে শেয়ার করতে পারে কি, আপাতত এটা নাই। এখন এটা কি বোঝা গেছে, এই দুইটা সূত্র, রুবেল, কি বুঝলেন, পড়তে পারবেন আমি যদি লিখা না দেই সূত্র। কেন, আপনি যদি কন্ডিশন, শুনেন, সাইলেন্ট, কন্ডিশন যদি বোঝেন, এখানে তো কন্ডিশন অনুযায়ী আমি অ্যাপ্লাই করলাম। সাইলেন্ট তামিম, কন্ডিশন আমাকে বলছে যে এ থাকলে তার জন্য সে এফ হবে এফ। কন্ডিশন আমাকে বলছে ই টু সেলে যদি এ থাকে তাহলেও সে এফ। কন্ডিশন আমাকে বলছে এফ টু সেলে যদি এফ থাকে, এ থাকে, তাহলেও সে এফ। সেকেন্ড কন্ডিশনে সে আমাকে বলছে 40%-এর নিচে যদি হয় তাহলে সে এফ। তো এই যে তিনটা সেলের জন্য সেম কথা, ই এর সেলে যদি 40%-এর নিচে থাকে তাহলেও সে এফ, এফ সেলেও যদি কি থাকে 40%-এর নিচে থাকে তাহলেও সে এফ। বাকি তিনটা সেল আমরা যোগ করে দিছি। তাহলে এখানে কঠিনটা কি, আমি তো বুঝি না কঠিন কি। এরপরে সেকেন্ড কন্ডিশন বলছে প্রথমে এফ থাকলে সে এফ, কারণ আমরা যদি এফ থাকলে এফ না দেই, মনে করেন কোনো কারণে এইটুক সূত্র আমি কেটে দিলাম, তাহলে দেখেন বাকি সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই হবে না। সূত্র আপনার ঠিকঠাক আসলো, বাকিগুলো ফলস দেখাবে। এই যে এখানে এই আসছে, কারণ এইখানে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করি নাই, বুঝলেন। তা অতএব আমাকে এইখানে সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে, এটা সূত্র বুঝাই দিতে হচ্ছে, যদি এ থাকে এফ থাকে তাহলে যেন সে এফই আসে। এই কারণে আমরা এটা করলাম। আর বাকি তো এখানে 40% 30% এগুলো তো আমাদের লেখাই আছে কন্ডিশনে, তাই না। আচ্ছা, এইবার আসেন র্যাঙ্ক, তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেট কি থাকে, লেটার গ্রেডের সেলে যদি, বা এই যে টোটালের সেলে যদি ইকুয়াল কি থাকে, এফ থাকে, ইকুয়াল, ইকুয়াল এফ থাকে, তাহলে কি সে কি পাবে, জিরো। র্যাঙ্কের সূত্র জিরো না, তাহলে জিরো পাবে। তাহলে কমা দিলাম, এরপরে আমাকে বলছে র্যাঙ্ক বের করতে, তাহলে আমরা র্যাঙ্কের সূত্র যাব, আর এ এন কে ব্র্যাকেট পুরা টোটালটা সিলেক্ট করে দেয়া, এরপরে ইন্টার। মিসিং কোথায় হলো,
কোথায় মিস হলো? আর এ এন কে, ওটা তো আচ্ছা, তাহলে জি টু কমা টোটালটা সিলেক্ট, তাই না? টোটালটা সিলেক্ট। এরপরে জি টু থেকে জি7 পর্যন্ত কি করতে বললাম? ফাংশন কি এর F4 মানে লক করে দেয়া। এই ফাংশন কি এর F4 মানে কি? এই যে পার্সেন্টেজ মার্ক এখানে ডলার সাইনটা আসছে না, এটা হলো লক। আমরা বুঝাচ্ছি যে জি2 থেকে জি7 পর্যন্ত যে আছে এইটুকুর মধ্যেই করতে চাচ্ছি, বুঝলেন? মানে এর বাইরে আমরা যাইতে চাই না। এটা কেন দিলাম আপনাদের এখানে একটু বুঝায় দেই। দেখেন আমরা যখন এইটা দিয়ে দিতেছি তখন তো আমাকে এইটা বুঝাচ্ছে, তার মানে এই সেলটা বের করতে চাচ্ছি, তাই না? আমরা যদি লক না করতাম কোনো কারণে, মনে করেন লকটা উঠায় দিই, একটু লক উঠায় দিয়ে দেখাই কেন আমরা লক করব। ইন্টার দিলাম, সূত্র কিন্তু আমার ঠিকই অ্যাপ্লাই হয়েছে প্রথমটার জন্য, তাই না? আমরা ড্রাগ করে দিলাম, বাকিগুলোর জন্য দেখেন সূত্র কিন্তু ভুল অ্যাপ্লাই হয়েছে। বলেন ভুল অ্যাপ্লাই হয় নাই? কারণ হইলো যে এইখানে ডাবল ক্লিক করেন এই এই সেলে, তখন দেখেন এই যে নিচের সেলে চলে গেছে, কিন্তু নিচের সেলে গিয়ে কিছু আছে। এই জন্য আমরা এই যে বাকি সেলগুলো করে দিলাম, করে দিচ্ছি লক। লক করে দেওয়ার কারণে এই যে দেখেন পরের সেলে যাচ্ছি, এই যে নিচের সেল ফাঁকা সেল নিতেছে, কিন্তু লক যখন করে দিব তখন কি হচ্ছে না, তখন দেখবেন যে নিচের দিকে আর যাইতেছে না। তাহলে ফাংশন কি এর F4। এখন ইন্টার দিলে, এখন খেয়াল করেন, এখন আমি এটা ক্লিক করলে ওই যে ওইটুকুর মধ্যেই আছে, বুঝলেন? এরপরে আপনি যদি নিচেরটা একবারে শেষেরটা ক্লিক করেন তাহলে ওইটুকুর মধ্যেই আছে। তার মানে এই জন্য আমরা এই যে জি2 থেকে জি7 পর্যন্ত লক করে দিলাম ফাংশন কি এর F4 প্রেস করে, সিলেক্ট করে ফাংশন কি এর F4। তাহলে র্যাঙ্কটা আমরা পাইলাম। এরপরে ইকুয়াল নাম্বার অফ পাস, কতজন পাস করছে সেইটা। তাহলে কাউন্ট, COUNT, কাউন্ট ব্র্যাকেট কি করব, টোটালের সেলটা সিলেক্ট করে দেব। তাহলে আমরা কয়জন পাস করছে সেইটা পাইলাম। এরপরে ম্যাক্স মার্ক ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট টোটালের সেলটা সিলেক্ট, তাহলে ম্যাক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই তো আমাদের সূত্র। বুঝা গেছে কি বিষয়টা? তাহলে শুরু করেন বিসমিল্লাহ বইলা, বাকিটা দেখা যাক, আমি তো আছি।